ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপারমার্কেটে সর্বজনীন কিউআর কোড এবং পিওএস ভিত্তিক ক্যাশলেস পরিশোধ ব্যবস্থা চালু হয়েছে। সোমবার বিকেলে খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন ফরচুন কনভেনশন হলে মার্কেটকে সম্পূর্ণ ক্যাশলেস পরিশোধ ব্যবস্থার অন্তর্ভুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে কোনো একটা জিনিস আমার পছন্দ হলো, কিন্তু আমার কাছে তো যখন পকেটে যখন ক্যাশ থাকে তখন 5,000 টাকা বা 1,000 টাকা, কিন্তু একটা জিনিস আমার পছন্দ হয়ে গেল, ওটুর দাম কত? 2,000 টাকা, টাকা তো নাই। তাহলে দোকানদারকে বলতে হবে যে ভাই আমাকে তুমি বাকি দাও, অথবা তুমি আমার কাছে আসো, অথবা আমার ঘড়িটা বন্ধক রাখো, অথবা কি অনেক কিছুই। কিন্তু যখন পকেটে যখন কিউআর কোড থাকবে বা এমএফএস কার্ড থাকবে তো ডেবিট ও ক্রেডিট কার্ড, ইমিডিয়েটলি ইউ ক্যান বাই দিস ওয়ান। তো এতে কি হবে? বিজনেস লেনদেন কিন্তু আরো অনেক বেড়ে যাবে। সুতরাং বিজনেস কমার তো কোনো প্রশ্নই উঠে না, রাদার দেন এটা মাল্টিপল করে বিজনেস বাড়তে থাকবে। এ সময় ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমরা এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম শুরু করেছি। লেনদেন হচ্ছে ক্যাশলেস এবং স্মার্ট হচ্ছে বাংলাদেশ, সেই জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং স্মার্ট হচ্ছে বাংলাদেশ। তার প্রমাণ আজকে খিলগাঁও তালতলা মার্কেটে এখানে আমরা ক্যাশলেস করতে যাচ্ছি। মাস্টার কার্ড এবং মাস্টার কার্ডের সাথে সকল ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক, আমি সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের লেনদেন হচ্ছে ক্যাশলেস আর স্মার্ট হচ্ছে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক মোহাম্মদ শরাফতুল্লাহ খান ও মাস্টার কার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ফিকাশ ভার্মা, মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিএনসিসির 23 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর মিতু আক্তার প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং মাস্টার কার্ড যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের স্মার্ট বাংলাদেশ প্রকল্পের সঙ্গে যুক্ত এই উদ্যোগটি 1047 জন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ গ্রহণে সক্ষম করবে।